নমস্কার, শুরু করছি আজকের ভিডিও। আমরা পড়ছি জেনোগার তৃতীয় চ্যাপ্টার, হোয়াট ইজ দিস মাইন্ড অফ ম্যান, অর্থাৎ মানুষের মন সেটা কি, সেটা ঠিক কেমন। মানুষের মন কেমন বা জেনোগায় কেমনভাবে বর্ণনা করা হয়েছে সেইটা বোঝার আগে আরেকটা জিনিস একটু বুঝে নেব। আমরা আগেই পড়েছিলাম যে আমাদের ব্রেনের মধ্যে চারটে সেকশন আছে, চারটে বিভাগ আছে। সেকশন 1, সেকশন 2, সেকশন 3 আর সেকশন 4। এখন আমাদের ব্রেনের শুধু প্রথম যে সেকশনটা আছে সেইটাই একটু আধটু ডেভেলপড, মানে একটু আধটু কাজ করে। সেটা যদি 100% যদি তার কাজ করার ক্ষমতা হয় তাহলে 20% মোটে কাজ করে। কেন? কারণ এই সেকশনটার মধ্যে চারটে সেন্টার আছে। আগে পড়া হয়েছিল বুদ্ধি, আবেগ, গতিশীলতা আর ভোগ বাসনার সেন্টার। এই চারটে সেন্টার সবসময় নিজেদের মধ্যে ঝগড়াঝাটিই করে। এরা একসাথে দলবদ্ধ হয়ে বা একসাথে মিলেমিশে কখনো কাজ করে না। যেমন একটা কোম্পানিতে যদি 4 জন কর্মচারী থাকে এবং তারা নিজেদের মধ্যে মিলেমিশে কাজ না করে, সর্বক্ষণ যদি ঝগড়াঝাটি করে, তাহলে সেই কোম্পানিটার কি উন্নয়ন কখনো সম্ভব? তার বিকাশ কখনো সম্ভব? হতে পারে সে কোনো রকমে টিকে থাকবে, কোনো রকমে কাজ চালিয়ে যাবে, বন্ধ হবে না, কিন্তু তার পুরো যে পোটেনশিয়াল যেটা, সেই অনুযায়ী তার উন্নতি করা কখনোই সম্ভব নয়। আমাদের অবস্থাও হচ্ছে ঠিক সেই রকমই। যদি চারটে সেন্টার নিজেদের মধ্যে মিলেমিশে কাজ করে, তাহলেও কিন্তু আমাদের যে উন্নয়ন, যে উন্নতি, সেটা এখন আমরা যা আছি তার থেকে অনেক বেশি মাত্রায় হবে। আমাদের ভেতরে স্ট্রাগল যে চলে, সবসময় একটা যুদ্ধ। আমাদের জীবনটাকে আমরা যুদ্ধের সাথে তুলনা করি, সেটা শুধু এই কারণেই, কারণ আমাদের ভেতরে এই চারটে সেন্টারের মধ্যে সর্বক্ষণ চলছে যুদ্ধ। এখন জেনোগা পড়লে এবং প্র্যাকটিসগুলো করলে প্রথম যে সেন্টারটা আছে সেটা পুরোপুরি ডেভেলপ হবে। সেটা ডেভেলপ হওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে 2 নম্বর সেকশন 2 সেটা ডেভেলপ হবে। সেকশন 2 কমপ্লিটলি ডেভেলপ হয়ে গেলে তারপরে সেকশন 3 এবং সর্বশেষে সেকশন 4 পরপর ডেভেলপ হতে থাকবে, মানে বিকশিত হতে থাকবে। এই বিকশিত হওয়া মানে হচ্ছে ব্রেনের ভেতরে সেকশন 1, 2, 3, 4 এই চারটে সেকশনেরই সেল আছে। সেল মানে কোষ। আমাদের শরীর কোষ দিয়ে তৈরি, জীবনবিজ্ঞানে পড়া হয়েছিল। তো মাথায় গ্রে ম্যাটারের মধ্যেও কোষ আছে, ব্রেনের কোষ যেগুলো, অর্থাৎ এই চারটে সেকশনের কোষগুলো আছে, কিন্তু সেই কোষগুলো কাজ করে না। শুধুমাত্র সেকশন 1-এর কোষটাই কাজ করে, কোষগুলোই কাজ করে, কিন্তু অন্য যে সেকশনগুলো আছে তার কোষগুলো ইনঅ্যাক্টিভ রয়েছে। এখন চারটে সেকশন যখন ডেভেলপ হবে, তখন এই চারটে সেকশনের সেলগুলো সেগুলো তৈরি হবে, মানে পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো যখন সেকশন 4 ডেভেলপ হবে, তখন আমাদের মতো এই অ্যাভারেজ মানুষ, যারা সাধারণ মানুষ, তারাই গিয়ে ঐশ্বরিক গুণ সম্পন্ন মানুষে পরিণত হবে। যেমন শ্রীরামকৃষ্ণ বা গৌতম বুদ্ধ, এনারা মানুষ হলেও মানুষের ভেতরেই তাদের মধ্যে ঈশ্বরের বাস ছিল। তো আমাদের মতো সাধারণ মানুষই সেই জায়গায় গিয়ে পৌঁছবে। এখন জেনোগায় আর একটা কথা বলা হয়েছে যে এই চারটে সেকশনের জন্য চারটে ভেহিকেল আছে। ভেহিকেল মানে হচ্ছে যানবাহন, মানে আমরা কোথাও যেতে হলে ট্রেন, বাস এগুলো ব্যবহার করি। তো চারটে ব্রেনের যে চারটে সেকশন, এই চারটে সেকশনের চারটে যানবাহন আছে।
চারটে ভেহিকেল আছে, চারটে গাড়ি আছে। প্রথম সেকশনটাই আমাদের মধ্যে এখন ডেভেলপ, সেই জন্য এই সেকশনের ভেহিকেল যেটা, সেটা হচ্ছে আমাদের এই স্থূল শরীরটা, এইটাই শুধু এক্সপিরিয়েন্স করি। এবার যখন সেকশন 2 ডেভেলপ হবে, 3, 4 ডেভেলপ হবে, তাদের আরও সূক্ষ্ম সূক্ষ্ম এরকম শরীর আছে, সূক্ষ্ম শরীর যেগুলো, সেগুলো হচ্ছে তাদের যানবাহন। ধীরে ধীরে সেই শরীরগুলো ভেতরে তৈরি হতে থাকবে। যেমন সেকশন 2 এর জন্য আছে সেলুলার মলিকিউলার বডি, সেকশন 3 এর জন্য আছে মলিকিউলার বডি, সেকশন 4 এর জন্য আছে ট্রান্সেন্ডেন্টাল বডি। এগুলো হচ্ছে সবই ওই প্রত্যেকটা সেকশনের যানবাহন। এখন এগুলো শোনার পরে এগুলো নিয়ে কখনো কল্পনা করতে যাবেন না কেমন হয় না হয়, যখন তৈরি হবে তখন নিজের ভেতরে এক্সপিরিয়েন্স করবেন। আচ্ছা, এখন আসি যে মানুষের মন ঠিক কেমন সেই বিষয়ে। প্রথম চ্যাপ্টারটা যখন পড়েছিলাম, দেখেছিলাম যে মানুষ যখন কোনো একটা বিশেষ বিষয় নিয়ে চিন্তন করতে বসে, তখন মন বারবার হারিয়ে যায়, যেটাকে ড্রিফট বলে। এখন আমাদের ব্রেনের মধ্যে আছে গ্রে ম্যাটার। সে গ্রে ম্যাটারটাকে চোখে দেখা যায়। ডাক্তার যখন ব্রেনের অপারেশন করেন, তিনি যে অংশটাকে দেখতে পান সেটা হচ্ছে ব্রেন, তার মধ্যে থাকে গ্রে ম্যাটার। সেই গ্রে ম্যাটারের মধ্যে সবসময় কিছু না কিছু চলতে থাকে। কখনো খুব সূক্ষ্ম সূক্ষ্ম আন্দোলন, কোনো মিউজিক হয়তো বাজছিল, সেটা হঠাৎ করেই তাল কেটে গেল, বা কখনো হয়তো সেখান থেকে কোনো মানে রশ্মি বেরোচ্ছে। অর্থাৎ গ্রে ম্যাটারের মধ্যে সবসময় কিছু না কিছু কাজ চলতে থাকে। এবার বলা হচ্ছে যে খুব সেন্সিটিভ যন্ত্রপাতি নাকি আছে, সেগুলো দিয়ে এইগুলো দেখা যায়, খালি চোখে এটা দেখা যায় না। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো চলছে ব্রেনের মধ্যে, এইটাকেই বলা হয় মন। জেনোগা বলছে এটাই হচ্ছে মন। এখন জেনোগায় এখানে আর একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে ইম্পালস। এটা একটু বুঝে নিতে হবে। ইম্পালস মানে হচ্ছে শক্তির খুব সূক্ষ্ম সূক্ষ্ম এবং অদৃশ্য কণা। এই ইম্পালসগুলো আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিভ আর স্কিন, সেইটা দিয়ে অনবরত ভেতরে, শরীরের ভেতরে ঢুকতে থাকে আর ব্রেনের মধ্যে গিয়ে পৌঁছয়, ব্রেনের গ্রে ম্যাটারে গিয়ে পৌঁছয়। যখনই ব্রেনের গ্রে ম্যাটারে এই ইম্পালসগুলো গিয়ে পৌঁছয়, তখনই সেইখানে শুরু হয়ে যায় রিয়াকশান বা প্রতিক্রিয়া। ব্রেন রিয়াকশান দেয়। এই রিয়াকশান দেওয়াটাকেই বলা হয় থট। মানে ধরুন আপনি একটা ফেসবুকে একজনের একটা ফটো দেখছেন, ফটো দেখে আপনার মনের মধ্যে হাসি ফুটে উঠল। এখানে কি হচ্ছে দেখুন, যখন আপনি ফটো দেখছেন, তো ফটো থেকে একটা ইম্পালস, শক্তির খুব সূক্ষ্ম আর ছোট একটা কণা আপনার চোখের মাধ্যমে চলে গেল ব্রেনে, ব্রেনের গ্রে ম্যাটারে, এবং ব্রেন সেখানে একটা রিয়াকশান দিল। রিয়াকশানটা কেমন দিল, যে এটা চেনা ব্যক্তির ছবি, তো আপনার মনের মধ্যে একটা হাসি ফুটে উঠল। এই যে প্রতিক্রিয়াটা ব্রেন দিল এবং আপনার মনের মধ্যে হাসি ফুটে উঠল, এইটাকেই বলা হচ্ছে থট। হয়তো ছবিটা দেখে আপনার মনে রাগ হলো, তো ব্রেন যে রিয়াকশানটা দিল সেটা রাগের রিয়াকশান দিল, তখন আপনার মধ্যে যে থটটা তৈরি হলো সেটা হচ্ছে রাগের থট। তো ব্রেন দেখা যায় কিন্তু মনকে দেখা যায় না, আর মনের ভেতরে যেহেতু থট তৈরি হয়, তো থটকেও দেখা যায় না। এখন একই ধরনের থট একই জায়গায় গিয়ে এক একটা দল তৈরি করে। এই বিভিন্ন দলগুলো মিলেই তৈরি হচ্ছে আমাদের মন। এখন জেনোগা বলছে ব্রেনের যে চারটে অংশ রয়েছে, সেকশন 1, 2, 3 আর 4, চারটে অংশের কাজ কিন্তু একই রকম নয়। আমরা এই মাত্র যে কাজটা বর্ণনা করলাম, এই কাজটা কিন্তু শুধু সেকশন 1এই হয়। সেকশন 2,
3 আর 4 এরা কিন্তু আবার অন্য রকমভাবে রিয়াকশান করে। কোনো ইম্পালস সেখানে ঢুকলে তাদের রিয়াকশানটা অন্যরকম হয়। তো ব্রেনের 4টে সেকশন এই রকমভাবে কাজ করে। আজকের জন্য এইটুকুই। নমস্কার।